নমস্কার বন্ধুরা, সবার রান্নাঘর ঐতরিনা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির মতো লাল শাক ভাজা। এইভাবে লাল শাক ভাজাটা রান্না করলে দুপুরে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। তাহলে চলো বানিয়ে ফেলি লাল শাক ভাজা। শাক ভাজার জন্য এখানে 1 আঁটি লাল শাক নিয়ে নিয়েছি। এখন গোড়াটা বাদ দিয়ে দেবো। এখন লাল শাকটা ছুরি দিয়ে একদম ছোটো ছোটো করে কুচিয়ে নেব। এখানে আমি নিয়েছি 2 আঁটি লাল শাক। শাকটা কুচিয়ে নিয়ে ভালো করে জল দিয়ে 5-6 বার ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে লাল শাকটা দিয়ে দিলাম। শাকটা প্রথমে ভাপিয়ে জলটা ফেলে দেবো। তার জন্য এখানে 1 বাটি জল নিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 5 মিনিটের মতো শাকটা সিদ্ধ করে নেব। শাকটা ভাপিয়ে নিয়েছি। এখন শাকের জলটা একটা ঝুড়ির মধ্যে জলটা ঝরিয়ে নেব। আবারও গ্যাসটা ধরিয়ে কড়াইটা ভালো করে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে কড়াইতে দিয়ে দিলাম 25 গ্রাম মতো সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 10-12টা মতো পিলারের বড়ি। বড়িটা লাল করে ভেজে নেব। বড়িটা লাল করে ভেজে নিয়েছি। তেলটা শেষে বড়িটা নামিয়ে নিলাম। ওই বড়ি ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা কেটে, আর দিয়ে দিলাম 3-4টে থেতো করা রসুন। তার সাথে দিয়ে দিলাম 1 চামচ পোস্তদানা। এখন এই সব কিছু ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। ফোড়নটা ভালো মতো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ভাপিয়ে নেওয়া লাল শাক। শাকে দিয়ে দিলাম 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এখন নুন, হলুদ, চিনি ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব। নুন, চিনি, হলুদ গুঁড়ো ভালো করে শাকের সাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে শাকের মধ্যে যে জলটা আছে সেটা শুকিয়ে নেব। এদিকে যে বড়িটা ভেজে রেখেছিলাম একটা নোড়া দিয়ে আধ ভাঙা করে নেব। শাকের জলটা শুকিয়ে নিয়ে এর মধ্যে ভাজা আধ ভাঙা বড়ি দিয়ে দিলাম। এখন বড়িটা শাকের সাথে মিশিয়ে নিয়ে শাকটা একটু ভাজা ভাজা করে নেব। ভাজা বড়িটা শাকে একদম সবার শেষে দেব। তাহলে বড়িটা একটু শক্ত শক্ত মচমচে থাকবে, মুখে পড়বে, বেশ ভালো লাগবে খেতে। বড়িটা শাকের সাথে মিশিয়ে নিয়েছি। শাকটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এই সময় গ্যাসটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু অনুষ্ঠান বাড়ির মতো লাল শাক ভাজা। তাহলে বন্ধুরা, তোমরাও বাড়িতে এরকম লাল শাক ভাজা রান্না করে খেও। খেতে দারুণ লাগে, ভাতের সঙ্গে অপূর্ব লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিও, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব আর ফলো করে দিও। আজ এই পর্যন্ত, আবার চলে আসুন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।